আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পড়ন্ত বিকালে ফুটবলের কথাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার মানসিক প্রয়াস নিয়ে অর্থাৎ ধারাকক্ষে আমি উপস্থিত হলাম আপনাদের বিনোদন বন্ধু ডাক্তার বরকতুল্লাহ। আমার সহপাঠী হিসাবে ফুটবলের কথাগুলো এতক্ষণ চমৎকার করে আপনাদের সামনে উপস্থাপন করছিলেন আজকের টুর্নামেন্টের আমন্ত্রিত ধারাভাষ্যকার এক সময়ের তারকা সাবেক ফুটবলার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। আমার সাথে আরও সহযোদ্ধা হিসেবে রয়েছেন আমাদের স্থানীয় ধারাভাষ্যকার অর্থাৎ ছন্দে ছন্দে যিনি কথা বলে থাকেন, অনেক সময় কবিতার ভাষায় কথা বলে থাকেন, জনাব মোহাম্মদ ইমাম হাসান সহ সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে শরীফুল ভাই। সম্মানিত ক্রীড়াপ্রেমিক দর্শক, এই চর আষাঢ়ী দোকানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাজমিস্ত্রি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পরস্পর 3 দিনের এক আনন্দঘনপূর্ণ আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন। এর জন্য আনসার বিটিভি ক্লাবের পক্ষ থেকে পাশাপাশি রাজমিস্ত্রি উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে দুটি শক্তিশালী দল কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে ফুটবলের যুদ্ধে অর্থাৎ ফুটবল নিয়ে লড়াই করছে। এক প্রান্তে রয়েছে হনুমন্তনগর পদ্মা একাদশ, পক্ষান্তরে সোহেল রিফাত বন্ধু একাদশ, অর্থাৎ ইতিমধ্যেই সোহেল রিফাত বন্ধু একাদশ 0-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। এই সমতা ফিরিয়ে আনতে হবে, যদি ফিরিয়ে আনতে না পারে তাহলে কিন্তু রিফাত একাদশ সরাসরি কিন্তু ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করবে। আপনারা লক্ষ্য করছেন আজকের টুর্নামেন্টকে ঘিরে সেই গত 3 দিন থেকে ধারাবাহিকভাবে এই চর আষাঢ়িয়াদহ উচ্চ বিদ্যালয় মিনি ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছেন আমন্ত্রিত রেফারি শ্রদ্ধেয় স্যার আব্দুল খালেক সাহেব। সহপাঠী হিসাবে সহযোগিতা হিসাবে তিনাকে সহযোগিতা করছেন সুমন এবং সোহেল ভাই, এবং তাদের যে দক্ষতা নৈপুণ্যতা এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি। চমৎকার একটি শট কিন্তু এখানে হয়েছিল, আকর্ষণীয় শট। যাই হোক, বিপদ হলেও হতে পারত, সঠিকভাবে কিন্তু নিতে পারেননি, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে আবারও মাঠের বাইরে, অর্থাৎ কর্নার কিক।